গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। বেরিয়ে পড়লাম গন্তব্যে। তবে যাচ্ছি কোথায় বলা হয়নি, দীঘা যাচ্ছি। সে আমাদের বাঙালির একটাই জায়গা, ছুটি পেলেই দীঘা বা পুরী। তো আমরা আজকে দীঘা যাচ্ছি। আর কর্তামশাই এদিকে ফোন দেখছে। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা অন্ধকার এখনও। আসলে এখন 4:45 বাজছে। 4:45 ট্রেনে আমরা হাওড়ায় যাচ্ছি। হাওড়া থেকে 6:45 দীঘার একটা ট্রেন আছে, তোমরা তো সবাই জানো, ওটাই যাব। ফাইনালি চলে এলাম দীঘা। লোকের ঢল দেখো। এর আগে অনেক লোক বেরিয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। লাস্টে ভিডিও করছি, এখন অল্প লোক। আর ওই দেখো, জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে, দেখেছো? আর আমি ভয়েস বার দিচ্ছি যখন বৃষ্টি হচ্ছে, তোমরা সেই আওয়াজটা পেতেই পারো। তো ওটাকে স্কিপ করে তোমরা আমার ভিডিও দেখে যাও। তো ভিডিও কিন্তু খুব সুন্দর আসছে। যে কদিন আছি আমি, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তো কেউ স্কিপ করে দেখো না। আর দেখো জগন্নাথ দেবের মন্দিরটা কি দারুণ লাগছে। তো দেখি আমি কালকে যেতে পারি জগন্নাথ দেবের মন্দিরে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি আর আমার মেয়ে বসে আছি। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে কর্তামশাই ভিডিও করছিল। বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আর আমাদের আর পিছু ছাড়বে না। এখানেও বৃষ্টি, বাড়িতেও বৃষ্টি, এখানেও বৃষ্টি। ওই দেখো জগন্নাথ মন্দিরটা। এই লজটায় আছি আমরা। তো চলো ভেতরে এন্ট্রি করা যাক। ওখানে কর্তামশাই সব করছে, ফর্মালিটি যেগুলো আছে সেগুলো সব পূরণ করছে। এই যে হয়ে গেছে আমাদের সব। এবার গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি আমরা। মেয়ে বসে আছে এখানে। দিই এলোমেলো হওয়ার আগেই রুমটা দেখিয়ে দিই। তাও তো এই যে মেয়ে এসে ব্যাগপত্র রেখে দিয়েছে এখানে। এই যে এখানে একটা টিভি দিয়েছে, এইটা বাথরুম। আর এই যে আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এই যে রুমটা। আর বেডটা বেশ বড়, 3 জন থাকাই যেতে পারে। লম্বায় 3 জন হয়ে যাবে, আরে 4 জন হবে। বেডটা কিন্তু অনেকটা বড়। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু অনেকটা বড় কিন্তু বেডটা। হয়ে গেছি স্নান করতে যাব বলে। তো মোবাইল তো নিয়ে যাব না, রেখে যাব, তোমাদেরকে দেখাতে পারবো না। ছবি তুলবো, ছবিতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিও করতে পারবো না। বিকেলে যখন সি বিচে যাব তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো টাটা, পরে আবার আসছি। চলে এসছি খেতে। তা হ্যাঁ, যা আছে ওগুলো দাও, বাকি ডালটা বাদ দিয়ে। তাই এখানে মাছের মাথা দিয়ে একটা আলুর তরকারি, আর এটা হচ্ছে বাঁধাকপি সব কিছু দিয়ে একটা তরকারি, আর ডালটা আমি নিই। আর আছে মাছ। তো খেয়ে নিই, খুব খিদে লেগেছে, 4টের বেশি বেজে গেছে। খেতে চলে এসেছি। আর এই হচ্ছে মাছ, এইটা হচ্ছে 80 টাকা প্লেট। মেয়ের বাবা রয়েছে। আর এখানে আমাদের মাছের পিসগুলো খুব বড় না, ছোটো ছোটো, কিন্তু রান্না ভালো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তো এবার যাব একটু সি বিচের কাছে। তো তোমাদেরকেও দেখাবো। অন্ধকারে সেরকম কিছুই দেখতে পারবে না, আলোতে যেই সবগুলো দেখা যাবে সেগুলোই দেখাবো। আর সমুদ্রের ঢেউটেও কিছু দেখতে পারবে না, আওয়াজ পাবে হয়তো, কেননা অন্ধকার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, খুব মজা হবে। আর আমাকে কেমন লাগছে বলো তো একটু। হাই, ফাইনালি ফুচকা। এখন না পরে এই তো দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। অল্প হলেও দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে কতটা চলে এসছে। দারুণ লাগছে দেখতে। এই যে চলে এসছি। বুঝছো কত ভিড়, এত বৃষ্টি তাও কিন্তু ভিড় কমেনি। কি দারুণ লাগছে। ওগুলো একটার পর একটা এসেই যাচ্ছে, কি ভালো লাগছে। হেভি লাগছে দেখতে।
লাস্ট টাইমে দেখাচ্ছি, এই যে ভুলে গেছিলাম দেখাতে, তো লাস্টে এইটুকু বেঁচে আছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। রাতের খাবার চলে এসছে আমাদের, চাউমিন, 3 জনের 3টে, আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, আর এখানে শশা, শশা না, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে এসছে। শশা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো খেয়ে নিই গরম গরম, রাতও হয়েছে অনেক, 11টার বেশি বাজছে। তো তোমরা তো দেখলে কর্তামশাই খাবারটা নিয়ে এসছে, গরম গরম খেয়ে নিই। চাউমিন গরম গরম না খেলে ভালো লাগে না। তো তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরে যে স্নান করতে যাচ্ছি, ছবি তুলবো, সেটা দেখাবো, বাট আজকে আমি ছবি তুলিনি, কালকে তুলবো, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর ভিডিও তোমাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।